গুড মর্নিং বন্ধুরা, আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। তো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছি এদিকে রেডি হয়ে গিয়েছি। সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর আজকে আমার হচ্ছে যে বড় জেঠি শাশুড়ি মা যে মারা গেছিলেন, ওনার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান কালকে সম্পন্ন হয়েছে। আজকে হচ্ছে তার খরচ। তো আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো, এদিকে হচ্ছে বরমশাই গাড়ি চালাচ্ছি, আমরা দুজনে বসে রয়েছি। তো চলো যাওয়া যাক গ্রামের বাড়ি উদ্দেশ্যে। দাদা কখন আসছো? আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা আজকে তো তোর মেয়েরে দেখলাম আগে। আমরা ঢুকলাম এখন। একটা চর মারে তো দাঁত চুপ করে থাকতে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি চলে এসেছি জেঠি শাশুড়িমার বাড়িতে। আর এখন হচ্ছে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। জেঠি শাশুড়িমার বাড়ির থেকে আর শ্বশুরবাড়ি একটুখানি দূরে। তো এখন ওখানে একটু যাব, ব্যাগটা রাখবো। আর কিছু সময় শ্বশুরবাড়িতে থেকে তারপরে হচ্ছে ওই জেঠি শাশুড়িমার বাড়িতে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে যাব। তো চলো, এদিকে হচ্ছে আমার ঘরে ঢুকলাম। এটা হচ্ছে আমার ঘর। তো চলো তোমাদের একটু দেখাই। এখন আমার শাশুড়ি মা থাকে বোধহয়। আর এদিকে দেখো আমার বিয়ের আলমারি, শোকেস, টিভি এগুলো সব রয়ে গেছে। আলনা এগুলো কিছু নিয়ে যায়নি ওই বাড়িতে, এগুলো আছেই। আর চলো, এদিকে যে বাচ্চা কাচ্চাগুলো সব চলে এসেছে ওই বাড়ির থেকে। আর এখন ওখান থেকে ভাত খাইনি, এখানে ভাত খাচ্ছে। খেয়ে দিয়ে কিছু সময় থাকবো। আমার নন্দ জামাই এখানে বসে গল্প করছে। আর একটা কুকুরের বাচ্চা নিয়ে আসছে কোথার থেকে আমার দেওর, সেই কুকুরের বাচ্চাটাকে নিয়ে ওরা সব খেলছে। সব এই বাচ্চাটার পেছনে লেগে পড়েছে। চলো, এখানে কিছু সময় থাকবো, থেকে তারপরে ওই বাড়িতে যাবো আবার। তো বন্ধুরা দেখো, শ্বশুরবাড়িতে কিছু সময় থেকে তারপরে চলে এসেছি জেঠি শাশুড়িমার বাড়িতে। এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, তোমাদের একটু দেখাই চলো। এটা আমার মাসি শাশুড়ি মা হয়, উনি রান্না করে সব জায়গায়। আরও কয়েকজন আছে, ওদের একটা দল আছে, ওরাই সব জায়গায় রান্না করে দেয়। তো এদিকে প্রায় রান্নাবান্না শেষের দিকে। আর ওরা হচ্ছে একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছে। আর শুধু ভাতটা হলেই হয়ে গেল রান্নাটা। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। তো চলো বন্ধুরা, এক এক করে দেখো কি কি রান্না হয়েছে। আর এদিকে রান্নাগুলো সুন্দর করে ঢেকে রাখা হয়েছে পেপার দিয়ে। আর শাশুড়িমাকে বললাম যে চলো একটু ধরো, রান্নাবান্নাগুলো দেখায় বন্ধুদের কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট আছে 2-3 জায়গায়। 500-600 লোকের আয়োজন হয়েছে। ওটা হলো মাছের ঝোল, এটা হলো ডাল। আর 2 রকমের ডাল হয়েছে, একটা মুগ ডাল আর একটা হচ্ছে মটর ডাল। তারপরে হচ্ছে ওটাও মাছের ঝোল রয়েছে।
চাটনি পায়েস। এখন আমার শাশুড়ি মা এগুলো সব বেড়ে দিচ্ছে। আগে তো ওদের জন্য বাড়তে হয়, কারণ আমরা এতদিন ধরে নিরামিষ খেয়েছি, যেহেতু ওদেরকে মাছ দিয়ে তবে আমরা মাছটা গ্রহণ করতে পারবো। এদেরকে শাশুড়ি মা পিঠে, নানান রকমের পিঠে ভেজেছে, যেটা যেটা খেতে ভালোবাসতো। আর সব যত রান্না হয়েছে সব রকমের রান্নাগুলো এখানে দেওয়া হয়েছে। আর প্রথমে হচ্ছে আমার ঠাকুরদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ির জন্য বাড়া হচ্ছে, তারপরে জেঠি শাশুড়ি মা, তারপরে জ্যাঠা শ্বশুর, 4 জনের জন্য বাড়া হবে। আর একটা হচ্ছে পবনদেবের জন্য বাড়া হয়। তো 5টা থালা এখানে রেডি করা হচ্ছে। এই থালা নিয়ে যে পেছনে রাখা হয়েছিল তা সেই জায়গাটা সুন্দর করে লেপে দিয়েছে, সেখানে হচ্ছে এগুলো নিয়ে যাওয়া হবে। প্রদীপ ধরিয়ে, ধূপকাঠি ধরিয়ে সেটা নিয়ে যাওয়া হবে। এগুলো কি এই জায়গায় রান্না করছে? এই জায়গায় রান্না করছে এগুলো ভালোই। হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে 5টা। অনেকটা সময় ধরে কীর্তন হলো, গান হলো, আর আমরা 1 মিনিট ধরে নীরবতা পালন করলাম জেঠি শাশুড়িমার আত্মার শান্তি কামনার জন্য। তার যেন আত্মা স্বর্গ লাভ করে এটাই আমরা চাই। আর এদিকে সবার কীর্তন টীর্তন সমাপ্ত হলো, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো চলো। খালি তসলা নেই, সবাই খালি তসলা নেই, জল মল ফেলা। তোমরা এই জায়গায় বসো, না হলে এই জায়গায়। তো বন্ধুরা কীর্তন কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে এদিকে বাড়ার কাজও কমপ্লিট হয়ে গেল। এদিকে হচ্ছে এখন সেবা, যারা যারা বাইরে থেকে এসেছে, দূর থেকে এসেছে, তারা বসে পড়েছে। আর আমরা এখানে এসে দুপুরে খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর যারা দূর থেকে এসেছে, এদিকে সন্ধ্যাও লেগে গেছে, বসে পড়েছে। তারপরে বাইরে লোক বসার পরে তারপরে আমরা বসবো। তো বন্ধুরা দেখো, অনেকগুলো ব্যাচ ওঠার পরে তারপরে লাস্টে আমরা বসে পড়েছি। আর এদিকে 500-600 লোকের আয়োজন করা হয়েছিল, ওরা সবাই এসেছে। লাস্ট মুহূর্তে আমরা বাড়ির সদস্যরা মিলে সবাই বসে পড়েছি, পাশে যা বসেছে, আমরা 3 যা বসে পড়েছি। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা
চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো। ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ জানিও, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে। তাদের সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। গুড নাইট, টাটা, বাই।